সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ছোট একটা হয়তো ১-২ মিনিটের ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। আমি যে থাই পাতা গাছের এই গোড়া থেকে উঠিয়ে যে শিকড়গুলা কাটছি, শিকড়গুলা কাটার পরে আপনার অনেকে কমেন্ট করছে আপনার গাছ মারা যাবে। তো আলহামদুলিল্লাহ, দেখেন আপনারা, আমার গাছ কিন্তু মারা যায় নাই। আপনারা যারা দেখেন নাই আমার ভিডিওটা, কষ্ট করে আমার চ্যানেলে বা ফেসবুক চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলে আপনারা ঘুরে আমার ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এটা পুরাটা উঠাইয়া বাইর করে ছিঁড়া টেনে টেনে পার্ট বাই পার্ট আলাদা করে এবং মানে পুরাতন পাতা সব কেটে ছোট ছোট করে শিকড় কেটে আমি এই গাছগুলো আবার রোপণ করছি, কয়েক জায়গায় রোপণ করছি আলহামদুলিল্লাহ। তো অনেকে আমার কমেন্ট করছে যে আপনার গাছ তো মারা গেছে, আপনি ভুয়া ভিডিও বানান, এই ধরনের দুই একটা কমেন্ট করছে। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আমাদের এই যে থাই পাতা গাছগুলা দেখেন আলহামদুলিল্লাহ, এটা আবার এই যে ধান ধান গাছের মতো আবার নতুন নতুন সবুজ পাতা ছড়াই গেছে। তো আমি যদি আর একটা দেখি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এইখানে আপনার এই যে নতুন নতুন পাতা ছড়াইতেছে। তা আমি ২-৪ দিন পরে এগুলি এই লাল লাল পাতাগুলো কেটে দেবো, এই যে লাল লাল পাতাগুলো কেটে দেবো। দেওয়ার পরে তো ইনশাল্লাহ এই সবুজ পাতা দিয়ে দেখা যাবে। তো আমি যদি এই ছোট ছোট টুকরা করে পার্ট বাই পার্ট করে এক এক জায়গায় রোপণ করছি, আপনারা জানেন, দেখছেন। তো এই ভিডিওটা যদি আমার দেখেন তাহলে আপনারা থাই পাতার গাছ এইভাবে করতে পারবেন। কষ্ট করে আমার চ্যানেলটা দেখে আসেন। আমরা যারা একটা থাই পাতার গাছ কিনি, একটা গাছ থেকে কিভাবে অনেকগুলো চারা করতে পারবো। তো আমার এই ভিডিওটা যদি আমার চ্যানেলে ঘুরে দেখেন ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তো আমি যে আরো কয়েক জায়গায় রোপণ করছি, ১-২টা গাছ আসেন আপনাদেরকে দেখাই, একটু উপকার হবে আপনাদের ভাই। দর্শক দেখেন, আমি এইখানে রোপণ করছিলাম ২টা ছড়াই না, এই যে দেখেন, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এই যে এখানে একটা, ইনশাল্লাহ মরে নাই আলহামদুলিল্লাহ। তো আপনারা কষ্ট করে আমার চ্যানেলে ঘুরা দেখে আসতে পারেন আমরা কিভাবে থাই পাতার পরিচর্যা করলাম, শিকড় কাটলাম, কমালাম এবং চারা করলাম। তো আপনাদের উপকার হবে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।